তারেক রহমানের আহ্বানে আজকের এই আমাদের সাকিব এবং মিলনের নেতৃত্বে অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে হয়েছেন। আমরা ভালো আছি, কিন্তু এখনো কিন্তু আমরা সম্পূর্ণ ভালো হতে পারিনি। কারণ হাসিনা মুক্ত বাংলাদেশে এখনো কিন্তু চক্রান্ত চলছে। আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূল্যবোধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে সারা দেশে যে সাম্প্রতিক নৈরাজ্য এবং সহিংসতা, সেটার প্রতিবাদে কিন্তু আজকের এই রাজবাড়ির সুন্দর করতে হলে আপনারা জানেন যে আমাদেরকে সুন্দরভাবে বসে থাকতে হবে। আমরা 14 লাইনের ওপরে সব জায়গা আপনারা ছাড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কেন ভাই? আপনারা যার যার নেতৃত্বে আপনারা অবস্থান করবেন। এটা আমাদের এই রাজবাড়ির এক আসন নিয়ে আমরা যাকে চিন্তা করি, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম ভাইয়ের উদাত্ত আহ্বান আজকের এই বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমাদের আমরা দেখতে পাচ্ছি জাতীয় ছাত্র দলের আহ্বায়ক এবং জাতীয় ছাত্র দলের সংসদীয় আরিফুল ইসলাম রহমান শাহিনের নেতৃত্বে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মী নিয়ে আমাদের সভাকে সফল করতে এসেছে। আমরা জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ছাত্র দলকে আমরা অভিনন্দন জানাই। উপস্থিত সকলে করতনের মধ্যে ছাত্র জনতাকে আপনার স্বাগত জানাই। রোমান এবং সাহেব, আমি তোমাদের দুজনকে বলছি, তোমার এই যে হাজার হাজার ছাত্র, তোমরা রেলগেট থেকে ওটা ফিল আপ করে চলে আসো। রোমান এবং শাহিনকে বলছি, তোমাদের যে হাজার হাজার রাজবাড়ী জেলা বিএনপি প্রতিটা সিনিয়র নেতৃবৃন্দ দেখেছে। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে এই ছাত্র দলের রোমান এবং শাহিনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ী জেলার নেতৃত্বে ঐতিহাসিক রেলগেট চত্বরে এক বিশাল সমাবেশ। আজকে ছাত্র জনতা, পেশাজীবী সকল মানুষের যে মিলন মেলা। সাথী বন্ধুগণ, আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি হয়েছে।
অবশ্যই নেতৃবৃন্দ আমাদের উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দকে জায়গা করে দিন। আমাদের রবিনের নেতৃত্বে আমরা গণতন্ত্রের মধ্যে সকল নেতাকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভিডিও করতেছে সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি, পাংশা উপজেলা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সৈয়দ আব্দুল হক সাদ আলী খানের নেতৃত্বে আমাকে আপনারা বিগত দিনগুলোতে মঞ্চে খুব একটা দেখেন নাই। আমি মঞ্চে খুব একটা বক্তৃতাও দিই না। বক্তৃতা আমি দিতে পারি না তা না, আমি পারি, কারণ আমি পাংশা কলেজে ভিসি ছিলাম। আমি দীর্ঘদিন চেয়ারম্যান করেছি। আমি দুইটা কথা না, আমি একটা কথা বলার জন্য তারেক রহমান বলেছেন যে আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি। একটা দেশ একবারই স্বাধীন হয়, কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে দুইবার। সবাই বলে যে আমরা স্বাধীনতার স্বাদ পেলাম, আর আমার নেতা একটা কথাই বলতেন যে
আমি ক্ষমতায় যাওয়ার জন্য আমি আন্দোলন করছি না, আমি আন্দোলন করছি বাংলাদেশের আপামর জনসাধারণের ভোটের অধিকার আদায় করার জন্য। আমরা পেয়েছি, ভোটের অধিকার পেয়েছি, এই ভোট দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। আমরা রাতের ভোট দিয়ে অন্ধকারের ভোট দিয়ে আমরা রাতের অন্ধকারে ক্ষমতায় যেতে চাই না, চাই না, চাই না। আর একটা কথা বলবো, আপনারা যারা সংখ্যালঘু, আপনারা যারা সংখ্যালঘু এবং যারা আওয়ামী লীগ করছে তাদের উপর যে অত্যাচারটা করতেছেন, দয়া করে এগুলো করবেন না। আমি অনেক লোকেরই চিনি যারা এলাকায় চাঁদাবাজি করতেছেন, এখন করতেছেন, তারা এই মিছিলে জোরে জোরে লাফালাফি করতেছেন। আমরা কিন্তু জোরে জোরে লাফালাফি করতেছি, কারণ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, আমাদেরকে ভোট দিতে হবে। ধনী ভোট দিতাম আর ভোট দিতাম, সেটা কত ভোটের হয়ে যেতাম। আমাদেরকে নিরাপদ করার কোনো উপায় নেই। আমি সকালে সেখানে গিয়েছিলাম, আমাদের আজম সাহেব যিনি বহুরাত্রি দলের সভাপতি ছিলেন, তার বাড়িতে আওয়ামী লীগের পক্ষ হয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। আওয়ামী লীগের গতকালকে, গত রাত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার আদরের বাড়ি মৌলানা ফুলার গ্রামে সেই দল, সেই পার্টি চান্দাবাজি করে আর স্লোগান দেয় সামুভাই জিন্দাবাদ, সামুভাই জিন্দাবাদ। বাবুবাড়ি নামে একটা পার্টি, একটা আওয়ামী লীগের বাড়িতে আগুন ধরে আমি সেখানে গিয়ে এখন আমাদের এই সমাবেশ শুরু হচ্ছে, সমাবেশের কার্যক্রম শুরু হচ্ছে। এই মুহূর্তে সমাবেশের কার্যক্রমে উদ্বোধন করে আমি পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমাদের সাবেক সহ-সম্পাদক রাজবাড়ী জেলা বিএনপি আব্দুল সালাম সাহেবকে অনুরোধ করছি। আমাদের সবার মধ্যে দিকে গেছে জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত, বাইরে উপজেলার পক্ষ থেকে অভিনন্দন। يأتيه ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله العظيم. রোমান এবং সাইনকে মঞ্চের সাথে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ছাত্র আন্দোলন আজকের এই সমাবেশে জাতীয় ছাত্র দলের রাজশাহী জেলা আব্দুল আহমেদ, আশরাফ আজাদ, সুব্বা আহমেদ আত্মীয় ও নাসির আমাদের অংশ হয়েছে। আপনার উত্তর দিবেন আমাদের ভাই
কলকাতাতে আমার ছাত্রছাত্রী সমাজে গুলি খেয়েছে, তখন হারুন ভাইদের চিকিৎসা দিয়েছে। এখানে বেশি কথা সুযোগ নেই, আগামীতে বলবো রাজধানী রাজপথে ছাত্র নেতারা কথা বলবে। আর এ বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সবাইকে ধন্যবাদ। আপনার সামনে বক্তব্য রাখবে আজকে এই সমাবেশে আজকে রাজবাড়ির জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে রাজবাড়ির আমার নেতা হারুন রশিদ হারুন এবং রাজবাড়ির আসামের নেতৃত্বে এবং রাজবাড়ির জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মুক্ত একসাথে ক্রিয়াকরী মানুষ এবং সরকারি সদস্য কামরুল আলমের নেতৃত্বে আমাদের মাঝে কিশোর এক কিশোর নিয়োজিত হয়েছেন। আমাদের কুমিল্লার নেতৃত্বে বালিয়াকান্দি একটি বিশাল মিছিল নিয়োজিত হয়েছেন। সরকারি সাথীয় বন্ধুগণ, আজকে আমার ভাই আবু শহীদ বীর মুক্ত সকল সাধারণ ছাত্র নেতৃবৃন্দ পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা তাদের মহলে ধন্যবাদ। তাদের জন্য আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। আমার বক্তব্য দেওয়া বন্ধু সবাই এখানে অনেক শিক্ষা নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সর্বমূল্যে ছাত্রদল পক্ষ থেকে সবাইকে আমার শ্রদ্ধা এবং স্বাগত। আমাদের সেই ছাত্র নেতা মৃত্যুঞ্জয় দলের ছাত্র নেতা আরিফুল ইসলাম রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন। প্রতিবাদে রাজধানীতে রাতের বিশ্বের সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ তো নয়, যেন সমাবেশ শুভেচ্ছ। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, আমি 1952 দেখিনি, আমি 1970 দেখিনি, আমি 71 দেখিনি। আমি দেখেছি 2024-এর ছাত্রদের মুক্তিযুদ্ধ। আমি দেখেছি ছাত্র জনতার করে উত্তাপে এই সাউদি অত্যাচারী সরকারের বিদায়। আমার এই বয়সে হয়তো বললাম 71, 70, 52 দেখা হয়নি, দেখা হয়েছে সেই 24। আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এই স্বৈরাচারী বাহিনী হাসিনার রেলিয়ে দেওয়া পুলিশ বিজিবির নির্মম ভাবে মৃত্যু হয়েছে রংপুরের আমার ভাই আবু সাইদ, মীর বুদ্ধ, ইরফান ভুইয়া, শাকিল পারভেজ, রুদ্র শেখ, ফয়সাল আহমেদ শান্ত, হরিদুজ্জামান তানভীর, ফাহিম জাফর, চিত্ততে হাসান মেহেদী সহ নাম না জানা এবং জানা অসংখ্য তরুণ আবার বৃদ্ধ বনিতা।
আমি শ্রদ্ধাভরে স্মরণ করি তারপরে সে 1971 সালে যে সকল মা বণিজ্য হারিয়েছেন এবং সে সকল ভাই বোন শহীদ হয়েছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বায়ান্ন ভাষা আন্দোলনের সালাম বরকত শফিক সরদারকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার প্রয়াত নেতা এদেশের সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরো বলছি আমার মমতা ওই মা স্মরণ করছি এই সমাবেশের মঞ্চ থেকে বেগম খালেদা জিয়াকে। আমি আমার নেতা তারেক রহমানকে তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। তিনি নির্দেশ দিয়েছিলেন এই ছাত্র জনতার পাশে থাকতে, এই শিক্ষার্থীদের পাশে থাকতে। ইতিমধ্যে আমার ছোট ভাই তখন বলে দিয়েছেন, আমি দেখেছি তখন কিভাবে ছাত্রছাত্রীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন, দেখেছি কিভাবে নেতৃত্ব করেন। আমি সবসময় দেখেছি সরকারি কলেজকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন। আমি নাম বললাম অনেকে কিন্তু এছাড়া আমার নাম না জানা অনেকে আমার ছোট ভাইরা যারা পাশে থেকেছেন। আমি বেশি কথা বলবো না, আমি সংক্ষিপ্ত করবো। আপনারা জানেন আমার একটু শরীর খারাপ। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার নেতা জেলা বিএনপি কমিটি এবং আমার নেতা সাবেক দুইবার সভাপতি এবং পাশাপাশি আমার স্বেচ্ছাসেবক দল, আমার যুব দল, আমার জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সভাপতিকে নাম বললে নাম বলে শেষ করা যাবে না। তাই আমি বলছি আজকে সত্যি আমার বড় ভাই সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিলন ভাই, তাকে আমি ধন্যবাদ দিতে চাই। আন্দোলন সংগ্রামে তিনি আমাকে অনেক সমর্থন জানিয়েছেন। আজকে ঠিক আজকে আপনারা দেখেছেন রাজবাড়ি। আমি একটা কথা বলতে চাই, আমি সংখ্যালঘু কোনো শব্দ শুনতে চাই না। সংখ্যালঘু বলে কিছু নাই, সংখ্যায় আমরা সবাই সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা ভাই ভাই। এই শহর আমার জন্মভূমি। আপনি জানেন না বড় আমার কথা, আমার 4 পাশে সবাই হিন্দু, আমি শুধু মুসলমান। কিন্তু আমাদের কি সম্পৃক্তি ভোট হলে আমি আগাম ছুটে নামাতে যাই, তারাও মন্দিরে পুজো দিতে যায়, তারাও ওই বইতলা বেলফুল খুলে ওই মন্দিরে তখন পুজো দেয়। ঠিক আমিও তখন আমাদের উদ্দেশ্য অনেক সময় বেরোই। ঠিক আমাদের কোথায় কি ভোট করতে তার এবং এই কুচুক্তি মহলে তারা আপনারা জানেন এক শ্রেণীর হাইব্রিড আওয়ামী লীগ যারা লুকে ফুটে খেয়েছে। আর ওই নির্যাতিত আওয়ামী লীগের সাথে বর্তমান কিছু বিএনপির কুচুক্তি মহলের সাথে মিশে কোনো অপকর্ম করলে আমরা তাই ভাঙলে বলা। রাজধানী শহরের হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা বুক ফুলিয়ে এই শহরের পর হয়েছেন, এই শহরে বেড়ে উঠেছেন, এই শহরে প্রাণ ভরে নিঃশ্বাস ছিলেন। এই শহরে আপনাদের তার ধর্ম ধর্ম নির্বিশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমার বিএনপির নেতারা, আমার ভাই হামুদি ধর্ম ভাই দলভাই লিখন ভাই এবং তারেক ভাই সহ সবাই আমার সহ্য বাংলা সহ নাম না বললে জেলা বিএনপি সভাপতি লিয়াকত সাহেব, কামরুল সাহেব, থানা বিএনপি সভাপতি আবুল কালাম সাহেব সবাই আপনাদের পাশে রয়েছে। তাই আমি সবাই বলবো না, যদি কেউ কোনো হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার করে। আমার নাম্বার 01717 আপনারা আমাকে বলুন অথবা তাকে ধরে বেঁধে রেখে পুলিশকে অথবা সেনাবাহিনীকে দিবেন। আমরা আপনাদের পাশে রয়েছি, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা জানেন আমরা কয়েকদিন ধরে প্রতিদিন রাত থেকে প্রতিটা সংখ্যালঘু পরিবারের পাশে রয়েছি, মন্দিরে রয়েছি। ফলে আহ্বান দিচ্ছে 1 মিনিট বিরতি। এবং বিএনপি রয়েছেন, আমার মাতা তোমাদের নিয়ে আমার বন্ধু পাবেল রয়েছেন, আমার জেলা সংসদ দলের যুক্ত সম্পাদক আবাস রয়েছে। তাই আমি একটা কথা বলতে চাই, ছোটবেলা থেকে এই সংস্কার আপনারা জানেন আমার নানা ছিল রঘুপতি চৌধুরী, একজন মুক্তিযোদ্ধা। আমার দাদা ছিল সেনাবাহিনী আর্মি অফিসার। আমি সেই পরিবার থেকে বেরোতেছি। যদি কেউ কোনো চাঁদাবাদী
রাজনীতি সন্ত্রাসী করে আপনারা পুলিশকে এবং আমাদের সহযোগিতা নেবেন, করে খুঁটির সাথে বেঁধে রাখবেন, তারপর সেনাবাহিনীকে খবর দেবেন, পুলিশকে খবর দেবেন। রাজবাড়ী পুলিশ ডিসিএসপি সাহেবকে অনুরোধ করবো, আপনারা নিশ্চিন্তে আপনাদের দায়িত্ব পালন করুন। রাজবাড়ী জেলা ছাত্রদল আপনাদেরকে সহযোগিতা করতে সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠান হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমরা আপনাদের পাশে রয়েছি। রাজবাড়ী সেনাবাহিনী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যারা আছেন আপনাদের মন মতো আপনাদের স্বাধীন মতো আপনারা একশো দিবেন। সন্ত্রাসী সে তলেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমরা তো রয়েছি ব্যবসায়ী ভাইদের কাছে, হিন্দু ভাইদের কাছে, তামার কুমল ছেলে আবার বিদ্যা বনিতা হরিজন তারপর যত সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের কাছে রাজবাড়ী জেলা ছাত্রদল আরিফুল ইসলাম রোমান সহ আমার ছাত্রনেতারা রয়েছে। যদি কোন রকম অনিয়ম অত্যাচার হয় আমি তো আমার বন্ধু সদস্য সচিব খাহিন রহমান খাহিন ও রয়েছে। আমরা জেলা ছাত্র দল অতীতেও ছিলাম, হয়তো 17 বছর অনেক সীমাবদ্ধতার কারণে আপনাদের সাথে অনেক সময় দাঁড়াতে পারিনি, কিন্তু এখন বাংলাদেশ ছাড়ে এখন নির্ভয়ে আমাদের নেতা আপনার সাহেব রয়েছে। আপনারা তাও আমাদের প্রকারে নিতে দিয়েছেন। আর যারা অক্লান্ত পরিশ্রম রাত্রি 24 ঘন্টা সে আমাদের মধ্যে রয়েছে সাবেক সাধারণ সম্পাদক আমার নেতা আরো হচ্ছে কারণ তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এই শহরের সন্তান, আপনাদের মাটিতে বড় হয়েছি, এই শহরে আরো বাতাসে আমি চলেছি, ছোটবেলা থেকে এখানে হয়েছি, আপনাদের ঠুকে ঠুকে পাশে দাঁড়িয়েছি। আজকেও সকালে দিয়েছি, মন্দিরে দিয়েছি। আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সবসময় পাশে পাবেন। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা মনে রাখবেন এই শহর কারো একার না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা শহর। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনাদের পাশে থাকতে চাই। কোন নয়ারত্ব হলে আমরা কঠোর অত্যাচার করবো। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, সাংবাদিক ভাইয়েরা আপনারা জেনে রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদল কোন হিন্দু ভাইয়ের উপর যদি অত্যাচার হয় সঙ্গে সঙ্গে তা মোকাবেলা করবে এবং প্রতিহত করবো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা যাদের নির্দেশে, আমার নেতা হারুন ভাইয়ের নির্দেশে। ধন্যবাদ সবাইকে। আমার মা বলছি সমস্ত সালাম রাজবাড়ী জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমার হিন্দু ভাইদের নমস্কার, আমার বড় ভাইদের সালাম, ছোট ভাইদের আদর, বন্ধুদের ভালোবাসা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা বক্তব্য দিব এই মঞ্চের সামনে কোনো রকম যেন আলোচনা বলছিলাম, আমি অনুরোধ করবো যারা বক্তব্য দিবেন দয়া করে, যেহেতু অনেকেই বক্তব্য দিবেন তো বক্তব্যের কলব খুব ছোট করবেন। ম্যাথের যেহেতু একটা সন্ত্রাস তৈরির প্রতিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমাদের আজকের এই মেসেজ। কাজে আমরা এক কথা বারবার রিপিট করবো না। আপনারা জানেন যে আমাদের দেশের যেরকম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আছে আমাদের আর এক প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম ভাই, আমি আমরা এখানে বলবো। ধন্যবাদ। তাদেরকে আমরা রুখে দেবো, তাদেরকে আমরা রুখে দেবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে, খালেদা জিয়ার কথা বাস্তবায়নে এই রাজপথে রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আহ্বান সদস্য সদস্য সকলের সঙ্গে এক কাঁধে কাঁধ মিলে রাজপথে ছিলাম। আমরা রাজপথে থাকবো। একটি স্লোগানকে বক্তব্য শেষ করতে চাই। নেত্রী আছে, নেত্রী আছে, নেত্রী এ পর্যায়ে আপনার সাথে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য আছে জাতীয় শেষ দল রাজশাহী জেলা শাখা আব্দুল কবির চিনে আসছেন সাহাবাদ আব্দুল মালিক। আজকের এই সমাবেশের তত্ত্বাবধান সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকে আমি প্রথম স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, সেই সাথে স্মরণ করছি যারা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে এই দেশের গণতন্ত্রের জন্য এদেশের নির্বাচনী
রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী সদস্য ইঞ্জিনিয়ার আমির ইসলাম। সুস্থ করার জন্য দোয়া করছি। আজকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে এই দেশে ফিরে আসবে এবং এই সকল শহীদদের সে দেখভাল করবে এই আশা আমি ব্যক্ত করি। আমি শুধু একটি কথাই বলবো, আজকে হেফাজত ইসলাম থেকে শুরু করে আজকে এতিমদের আত্মনাতে আজকে বিএনপি সহ সকল নেতৃবৃন্দের আজকে বোম খুন করেছে। সেজন্য বোম খুন করার জন্য আজকে পালন করানো নয়। তোমার সৃষ্টিকর্তা আজকে আমি খুনি সরকারকে আজকে কি করেছেন, দুর্গন্ধ করে তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী সহযোগিতা, আমি কোন বক্তব্য দেবো না, আমি আমার কথা শেষ করবো। সবাই একটি স্লোগান, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক। সকলকে বলে আসলে জনগণ এবার আপনাদের সামনে বক্তব্য আছে জাতীয় পরিষদ সরকার রাজবাড়ী জেলা শাখা বিপ্লবী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সমাবেশকে ঘিরে জনসমুদ্রের আজকের এই সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, বিপ্লবী পৌর বিএনপির আহ্বায়ক সহ সকল পর্যায়ের সকল ইউনিয়ন থানা থেকে উঠে আসা জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা ও রোম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি ভাইরা, সর্বপ্রথমে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন। বন্ধুরা, আজকে আমার বক্তব্যের প্রান্তে গভীর শ্রদ্ধা ভাবে স্মরণ করছি আজকের এই স্বৈরাচারী সরকারকে পতনের লক্ষ্যে যে ছাত্র জনতার প্রথম আমুধারে বুকের পাতা খুলে দিয়ে সাহসিকতার সাথে মৃত্যুবরণ করেছে, তার ওই গুলোকে রক্ত দেখে বাংলাদেশের শত শত হাজার হাজার ছাত্র জনতা, যুব সমাজ, সাধারণ মানুষ আত্মহতি দিয়েছে। আমি আমার বক্তব্যের প্রান্তে গভীর শ্রদ্ধা ভরে সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুরা, আজকে এই সকল ছাত্র জনতার রক্ত দিয়ে এই দেশটা যদি স্বাধীন না হতো, তাহলে আমার নেত্রী বাবাটি মানুষের নেত্রী 18 কোটি মুক্তি পাগল মানুষের হৃদয়ের যে মানুষটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ শরীরে জীবিত অবস্থায় হয়তো ফেরত আমরা পেতাম না। কারাগারের অধ্যক্ষকে যে চিৎকার করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে ছাত্র জনতার বিজয়ের ফলে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এই দেশে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, বক্তব্য ফিরিয়ে নেতৃত্ব দেবে সময়ের স্বল্পতার কারণে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। এখানে যে সকল বন্ধুরা দাঁড়িয়ে কথা শুনছেন, ছাত্র দল, বাইরের দলের সাংবাদিক, সুধী সমাবেশ, সকলের কাছে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। গত বৃহস্পতিবারে এই মাঠে এইখানে একটি জাতীয়তাবাদী দলের পক্ষে একটি মিটিং হয়েছে। বড় আশা ছিল ওই মঞ্চে আমি কেন নাই। জাতীয়তাবাদী দলের কথা আপনারা বলেন, দীর্ঘ 5টি বছর দেশটা তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি কমিটি দিয়েছে রাজধানীতে।
কমিটি দীর্ঘ সময় এই 8টি ইউনিট কমিটি সকল অঙ্গ সংগঠনের নিয়ে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আন্দোলন সংগ্রাম করে মাঠে আমরা অবস্থান রয়েছি। আমার সমালোচনা করার অধিকার হয়তো নেই, আপনারা কেন বলে বিদ্যায় বুদ্ধিতে আমার থেকে অনেক উঠে। আমি প্রশ্ন রাখতে চাই এই সকল মানুষের বিবেকের কাছে। আপনারা প্রোগ্রাম করে গেলেন, আমার নাম পরিচয় দিয়েছেন বিপ্লবী আহত, বিপ্লবী সদস্য সচিব, প্রত্যেকটি ইউনিটের পৌর কমিটি, থানা কমিটি, প্রত্যেকটি কমিটি আছে। বন্ধুরা, লক্ষ্য হয় হাজার হাজার জনতা। আজকে আমরা সমালোচনা করতে বাধ্য হলাম। বন্ধুরা আমার, এই বিচারের তালিকা আপনাদের কাছে দিলাম। পরিশেষে এই ছাত্র জনতার রক্ত দিয়ে কথা বলছি, সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এই জাতীয়তাবাদী দলের দেশনেত্রী এবং খালেদা জিয়ার সরকার গঠন করে এই দেশের সকল বাংলা দেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব। এই আহ্বান থেকে সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সর্বদা রহমান তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ জানে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা করে সমাবেশ এসেছে। এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলার বিপ্লবী সভাপতি উপস্থিত সদস্য সচিব দ্বারা উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক হারুন ভাই সহ উপস্থিত থানা বিএনপি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি সমসাময়িক বাস্তবতার কথা বলতে। তার আলোচনার কথা কি বলছে? এই রাজবাড়ী সেই রাজবাড়ী যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্লোগান নিয়ে কয়েকটা নেতাকর্মী আসতে পারেনি, তাদের উপর নির্যাতন হত্যা করেছে মাত্র 2 দিন আগের কথা। 2 দিন আগে এখানে ভক্তদের উপরে হেলমেট করে বাতিল করছে তারা আজকে তারা নেই, তারা পিছনের মধ্যে চলে গেছে। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, দাম্ভিকতা অহংকার কখনো কাউকে টিকায় রাখতে পারে না। আজ ওদের পতন হয়ে গেছে, ওদের পতনের সঙ্গে সঙ্গে আমরা একটি জিনিস লক্ষ্য করছি, কিন্তু দুর্বৃত্তকারী বিএনপির লেবাস পরে বিগত আন্দোলন সমাবেশে তাদের কোনো দিন দেখা যায়নি। বিভিন্ন সময় আমাদের তারা দেখা যাচ্ছে বিভিন্ন বাড়িতে ঘরে বিভিন্ন জায়গায় হাত পাতার সাথে আমরা তারা লুটপাট করে বিএনপির নামে তার হাত কাটানোর চেষ্টা করছে। আমরা এমন ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে প্রত্যেকটা বিরুদ্ধে উঠে দাঁড়ানোর জন্য হাজার লক্ষ জনতার হয়েছে। আমাদের নেতৃত্ব দিয়ে দেবে, এরপর সেটা প্রতিবাদ করার জন্য সংগঠিত হবে। বন্ধুগণ, এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বাংলাদেশী। এখানে অন্য কোন জাতি সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমার হিন্দু আমার সঙ্গে জন্ম নিয়েছে, আমার সঙ্গে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সে এই জায়গার নাগরিক, আমি ওই জায়গার নাগরিক। এখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সৃষ্টি করে বিএনপি নায়িকা করার জন্য যারা চেষ্টা করছে, তাদের কাজ ভাঙার ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা বন্ধুগণ, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীনতা। হাজারো বিএনপি নেতা কর্মী জীবন শেষ হয়েছে, লক্ষ লক্ষ মামলার কোর্টে করেছে। এই অবস্থা থেকে বাংলাদেশ বিশ্ব মুক্তিযুদ্ধ অর্জন করেছে। এইখান থেকে আমরা বর্তমানে আমাদের নেতাদের নির্দেশ দিতাম, আমরা যেন লিপ্ত হবো না, আমরা কোন ব্যক্তির বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আমরা করবো না, আমরা এই দেশের অভিভাবকের দায়িত্ব পালন করবো। বন্ধুগণ, আমরা নোংরা রাজনীতিবিদদের মতো নোংরামি করবো না,
যাতে না হয় সেদিকে নজর রাখবেন বন্ধুগণ। এই বিএনপি নিয়ে অনেক সর্বত্র রাজবাড়িতে রয়েছে, বিএনপি আপনার সদস্য এখানে রয়েছে, ওনাদের নেতৃত্বে রাজবাড়িরা বিএনপি সুসংগঠিত। আমরা চাই এখন দল বুঝানোর সময়, আন্দোলন শেষ হয়েছে, গণহত্যা হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, নেতাপতি মহারাজ থেকে গ্রাম মধ্যে ঢুকে পড়ে চাঁদানি বাড়িতে কথা কি বলে আমার কথা চাই না। আমরা ছাত্র রাজনীতি করেছি 90 দশকে, আমরা জনগণের রাজনীতি করি, আমাদের ছাত্র নেতাপতিরা তারা যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিয়ে কাজ করছে। আজ থেকে আপনার তাদের সংগঠনের কাজকে আন্দোলন দেখিয়ে শুরু করুন। আরেকটা বিপ্লব সংগৃহীত হবে, সেটা হবে শান্তিপূর্ণ নির্বাচনী বিজয়ের বিপ্লব। সেই বিপ্লবের প্রস্তুতি নিয়ে সেই বিপ্লবের আহ্বান রাখছি। আত্মসচেতন ভাইদেরকে উদ্দেশ্যে একটি কথা বলবো, চলে আসুন ভাই, আমরা ইতিহাস শুনি, আমরা দেশকে ভালোবাসি, আইন শৃঙ্খলার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করি, কিন্তু আপনাদের ভিতর কিছু নোংরা লোক এমন কিছু কাজ করেছে, এটা ঘৃণা করতে হয়, ধিক্কার জানাই, প্রতিশোধ পালন হতে চাই না, আপনাদের কাছে সহযোগিতা করতে চাই। আমরা দেশকে ভালোবাসি, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পক্ষে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই। সর্বশেষ সবাইকে আগামী দিনের জাতীয়তাবাদী দলের পতাকা তুলেছে, সুন্দর দেশ করার পক্ষে নিয়ে গিয়ে নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। আমি সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে ইতিমধ্যে আমাদের মধ্যে জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় কমিটি মিজান জীবন শহীদ আলিপুষ্ট হয়েছেন। এর মধ্যে আপনার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল রাজশাহী সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি খানখানা পরিষদের নির্বাচিত হবেন জনতা এক কান্না, দেশটা যেন কান্নায় আজকে ভরপুর হয়ে গেছে, আকাশ বাতাস হার হয়ে গেছে বন্ধুরা। তখন আমরা এখানে আজকে বিজয় উল্লাস করছি, আজকে কার উল্লাস? দীর্ঘদিন এই বাংলাদেশের স্বাধীনতাকামী শেখ হাসিনার খুদাবি সরকার, এই সরকার আমাদের দেশপ্রেম ছাত্র জনতাকে হত্যা করেছে। আমাদের নেত্রী আবাসী নেত্রীকে সমাজকে সমাজবিক করে ধ্বংস করার প্রক্রিয়া করতে বন্ধুরা। আমরা তখন এখানে এসেছি, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রের তারুণ্যের পথে জনাব তারেক রহমান যখন নির্বাচনে থেকে আমাদের জন্য কান্না করে বন্ধুরা। আজকে জনসমুদ্রের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় বাবু, যার আক্রান্ত পরিশ্রমে আজকে আওয়ামী লীগের নির্যাতন হামলা মামলা সকালের ভিতর দিয়ে আজকে একটা সুশক্তিত রাজবাড়ী জেলা বিএনপি এখনো কথা বলতে পারে, সেই নেতার প্রতি আমি হাজারো সালাম জানাই। আমাদের অ্যাডভোকেট রাজবাড়ী ভাই, আমার বাবা, আমি সালাম জানাই আমার বড় ভাই বন্ধু, এই যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই জেলা বিএনপি সদস্য সচিব, এই রাজবাড়ীর জেলা আইনজীবী অ্যাডভোকেট চন্দ্রবাবু, আমি তারপরে আমাদের স্মরণ করি পাংশা পালিয়াকান্দির গণমানুষের নেতা, বারবার আমাদের এই জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন, আজকে তার অর্থনৈতিক তার সমস্ত সরকার আমাদের সেই হারুন হক, এই এলাকার মানুষের পাংশা পালিয়াকান্দি কালোধারী মানুষের হৃদয় স্পন্দ, আমাদের নেতা
আমাদের ভালো ভাই প্রতি আমি সালাম জানাই। বন্ধু আমার, আপনারা আমাকে চেনেন, আমি বারবার নির্বাচিত সেই অষ্টআশি সন থেকে আশাগুলো তো আসে নাই। আমি ঝাড়খণ্ড চেয়ারে আছি। বাংলাদেশ এই খণ্ড নিয়ে আমি এবং ছিলাম বন্ধু আমার। রাজনৈতিক একটা তিন অনিয়ম চলছে। সবারই করলে ভালো হয়। আজকে এই মিটিং আহ্বায়ক কমিটি সবারই করলে আমরা কিন্তু কোনো ভাইয়ের লোক না। এই আমরা কোনো ভাইয়ের লোক নাকি? এদিক ওদিক সব আমরা কারো লোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবু সিদ্দিক বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের পথিক জনাব তারেক রহমান আমাদের নেতা। আজকে তাদের রাষ্ট্রীয় বন্ধু আমার। সাউন্ড আজকে কারো ভয়, কারো রক্তচক্র, কারো আমরা করি না বন্ধু আমার। আমি যে কথা বলছিলাম, এই দেশটা আওয়ামী স্বৈরাচার এবং দেশের প্রশাসন দিয়ে যেভাবে লাগবে না। আমাদেরকে দমন করার চেষ্টা করছিল, তার ছাত্র জনতা আমাদেরকে মুক্ত করে দিয়েছে বন্ধু আমার। সেই মুক্ত আপনারা জানেন না। আজকে যারা যুবদল, আজকে যারা ছাত্র দল, আজকে যারা কৃষক দল, আজকে যারা স্বেচ্ছাসেবক দল, তারা ৭৫ থেকে ৭৫ শাসন থাকেন না। সেগুলো আওয়ামী লীগ কয়েক সেকেন্ডের ভিতর ওই সংসদে বাক্সাল গঠন করেছিল। সেই বাক্সাল গঠন করে এটা সে সমস্ত রাজনীতিকে নেতাদেরকে হত্যা করে, শহীদ ওই সিরাজ সিকদারকে হত্যা করে, শহীদ ওই জাসুদের হাজার হাজার নেতাকে হত্যা করে, শহীদ কোরআন নেতাদেরকে হত্যা করে ওই সংসদে উল্লাস করেছিল বন্ধুরা। আজকে সেই সংসদে আমাদের লাশ পাওয়া যায় কোন খবর নাকি? আজ ওই কোন খবরে কোন খবর পাওয়া যায়? ওরা কারা? ওরা আমাদের ভাই, ওরা আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু, ওরা আমাদের আন্দোলন সংগ্রামের শক্তি। তাদেরকে নিষ্পন্ন করে দেওয়ার জন্য এই সরকার একটা বাহিনী করেছিল। সেই বাহিনী কিন্তু আমাদের দেশের বাহিনী না বন্ধু আমার। সেই বাহিনী কিন্তু আমাদের দেশের না। আজকে পার্শ্ববর্তী দেশে সেই জন্য বন্ধু আমার, আজকে আমি আমার বক্তব্য নির্ধারণ করলাম। এখন আরো বক্তব্য আছে, আগামীতে বলা হবে, আমরা শান্ত থাকতে হবে। আগামী দিনে আমাদের দলকে আগাম নিতে হবে। আমরা ইনশাআল্লাহ বিজয় হব। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আগামী দিনে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদের নির্বাচনের জন্য সৃষ্টি করতে হবে বন্ধুরা। সকলকে সালাম এবং শুভেচ্ছা রেখে আজকের এই মহাসমুদ্রের পৌরসভা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। রাজবাড়ী জেলা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 16টি বছর পরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আসলে এখন আমাদের দায়িত্ব এই স্বাধীনতা রক্ষা করা। এই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ জেলা এবং নেত্রকোনা জেলায় কি হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী গাড়িতে তারা আগুন দিয়েছে। একটি গোষ্ঠী এই দেশকে আবার অস্থিতিশীল করে তারা আবার এই স্বৈরাচারী রক্তচোষা হাসিনাকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি জীবিত থাকতে এদেশে আমরা তা হতে দেব না। আমি আজকে এই সভা আহ্বান করার জন্য জেলা নেত্রীর সম্মানিত আহ্বায়ক জনাব প্রিয়া কোটালী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আলম সহ আমাদের নেতা আসলাম সাহেব, হারুন সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।
জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জনাব জননেতা খুবের নেবুদলী বাবু, উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব জনাব খুবের কামরুল আলম এবং দীর্ঘ 17 বছর যাদের নেতৃত্বে আজকে আমরা এই বিশাল জনসভার সুযোগ পেয়েছি। এই ক্যামেরায় আমাদের প্রিয় নেতা বর্তমান রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ভাই এবং আমাদের বঙ্গবন্ধু রাজবাড়ী গণমানুষের নেতা জননেতা অ্যাডভোকেট আলী দিয়ে উপস্থিত রয়েছে রাজবাড়ী জেলা বিএনপির প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সহযোগিতা নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, আমরা এখনো বিএনপি এখনো ক্ষমতা আছেন নয় ভাই, খুব সাবধান। উঠা থাকা আন্দোলনের রক্তের উপর ভর করে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে পালিয়েছে। সংগ্রামী সাথীরা, আমি সংগঠনের একটা কথাই বলবো, রাজবাড়ী জেলা বিএনপির নেতৃত্বে এই রাজবাড়িতে রাজবাড়ীর জেলা বিএনপির নেতৃত্বে আগামী দিনে মিছিল সমাবেশ হবে। রাজবাড়ী জেলা বিএনপির নেতৃত্বের বাইরে এখনো পর্যন্ত যারা দায়িত্ব আছে তাদের বাইরে কোনো মিছিল মিটিং এই রাজবাড়ীতে হতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন 5 তারিখে হাসিনা সরকার পালিয়েছে, আমাদের গণতন্ত্রে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। আমি রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, আজকে বিগত দিনে এই বিএনপির কাছ থেকে যারা আওয়ামী খুনি সরকারের এই হাসিনার অধীনে আমলিগ করেছে, গত 5 তারিখে দেখেছি তারাই এই রাজবাড়ীতে এই গণতন্ত্রে তারাই নৈরাজ্য সৃষ্টি করেছে। আমাদের গণতন্ত্র চিত্র আপনারা জানেন। অবশ্যই রাজবাড়ী জেলা বিএনপির কাছে আমার আহ্বান, তারা আমলিগ এই বিএনপি থেকে আমলিগের এই দুঃশাসন, যারা আমলিগের দুঃশাসনের বিএনপি নেতা কর্মীকে রক্তাক্ত করেছে, তাদেরকে মেরে দেওয়া হয়েছে, তাদেরকে লিস্ট করে এই বিএনপি তাদেরকে করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথীরা, আসলে বক্তব্য দেওয়ার অনেক কথাই ছিল। আজকে আমরা মুক্ত, আমরা অনেক সমাবেশ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। সংগ্রামী সাথীরা, আগামী দিনে আমরা যারা আছি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে ভিতরে যে চক্রান্ত চলছে, প্রশাসনের কবল থেকে আমরা এখনো রক্ষা পাই নাই। আগামীতে যে নির্বাচন হবে তেমনি হাসিনা মার্কা নির্বাচন হবে না। নমিনেশন পেলেই মেয়র হবো, এমপি হবো, চেয়ারম্যান হবো, এইটা তার ইচ্ছা করতে দেবে না। সংগ্রামী সাথীরা, আমি আমার বক্তব্য বাড়াবো না, পরিশেষে একটা কথাই বলবো, আজকে গণতন্ত্রে যারা ওই প্রতিটা পল্লীতে তারা লাগিয়েছে মেয়েদের ঘরে, যারা কাছে তুলে দখল করেছে, মাটির বাড়িতে তালা দিয়েছে, রাতের অন্ধকারে লুটপাট করেছে, তারা কারা, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমি কয়েকজন ভাইদেরকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি। তারিখ চার নেতৃত্বে আগামীতে সরকার গঠন হবে, সেই সরকার হবে সাধারণ আপামর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা বাংলাদেশের জনগণের নেতা হবে তারেক জিয়া। সবাইকে উন্নত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাজবাড়ী জেলা বিএনপিকে, উপস্থিত বরন্দ পাঞ্চা বালিগঞ্জের পত্রদলতে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। নেতৃত্বে আজকের সমাবেশের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য সচিব
এবং উপস্থিত আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক আরো রয়েছে। আপনারা জানেন ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে জয়লাভ করেছি স্বৈরতন্ত্রের নিপাত গেছে। যাদের বুকের তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, আমি প্রথমে শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি। আজকে আমাদের একটি বিজয় হয়েছে, তবে আগামী দিনে আমাদের চূড়ান্ত বিজয় আমাদের অর্জন করতে হবে। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং বিএনপিতে ক্ষমতায় বসাতে হবে। আমাদের তারেক রহমানকে দেশে প্রত্যাবর্তন করাতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার জন্য বিদেশে ইনশাল্লাহ উনি যাবেন। আরেকটি কথা আমার নেতৃবৃন্দের উদ্দেশ্যে, এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র কিন্তু ছেড়ে নেই। আপনাদের আমাদের নেতৃবৃন্দকে অত্যন্ত বিচক্ষণতার সাথে সারা পাড়া মহল্লে, থানা, উপজেলা, ইউনিয়নে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার প্রচেষ্টা চলছে, এইগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। লোকতান্ত্রিক এবং নৈরাজ্যের সৃষ্টির বিরুদ্ধে আমাদের সমস্ত নেতাকর্মীকে রুখে দাঁড়াতে হবে। সেই সব সফল হলে ইনশাল্লাহ আমরা আগামী দিনে সফল হব এবং আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। এদিকে সবার দৃষ্টি আহ্বান করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এর আগের অনেক মিটিংয়ে বলেছিলাম 10 মাস 10 দিন পরে মাতৃগর্ভে থাকা যায় না। শেখ হাসিনার আগাম গর্ভপাত হয়েছে, তার 10 মাস 10 দিন সে পুরাতে পারে নাই। তার আগে আগাম গর্ভপাত করে পরকীয়ায় সে রেখেছে, পরকীয়ার হাত ধরে, পরকীয়ায় পর পুরুষের হাত ধরেছে, ভারতে অবস্থান করছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই আন্দোলনের ফসল যাদের মাধ্যমে হয়েছে, তাদের আত্মাহুতি, তাদের রুহের মাত্র কামনা করছি। আমি সচক্ষে দেখা একটা ঘটনা বলবো। ঢাকা পরবর্তী হাসপাতালে আমাদের নেতা হারুন রায়ের বোন ভর্তি ছিল। আমি সেখানে গিয়েছি, সেখানে আমি দেখেছি 2000 লাশ। ডাক্তাররা বলছে ছাত্রদের চিকিৎসা করা যাবে না এবং তাজা আছে, রক্ত ঝরতেছে, বলবে সোয়াই মাসে রক্ত ঝরে মারা গেছে। এই মেসেজটা আপনাদের কাছে দিলাম, বক্তব্য আমার দিতে চাচ্ছেন, আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত রাজবাড়ী জেলা বিএনপি বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত এই মহাসমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন, আমাদের জেলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কিশোর দল, মহিলা দল সহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কথা কিন্তু লড়েন ক্লিয়ার। দেশনায়ক তারেক রহমান বলেছিলেন আমাদেরকে ভোট দিতে হবে না, তারুণ্যকে বলেছিলেন, বাংলাদেশের তরুণদেরকে বলেছিলেন বাংলাদেশ। আজকে তারুণ্য কিন্তু দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মাধ্যমে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে 2024-এ আরেকটি স্বাধীনতা নিয়ে এসেছে। গত 16টি বছর এই শেখ হাসিনার নৈরাজ্যে আয়না ঘরের মাধ্যমে, খুনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল সহ
দেশের স্বাধীনতা ফিরে নিয়ে আসতে না পারি। আজকে আমাদের ব্যানারে দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে লেখাটি রয়েছে সেই লেখাটির মূল উদ্দেশ্য হলো আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার জন্য কিছু কুটন্ত্রী মহল আছে, তারা যেন আমাদের স্বাধীনতা ভূলুণ্ঠিত না করতে পারে। এই নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন আমাদের সঙ্গে করে আমরা প্রশাসনকে সহযোগিতা করব, সম্প্রীতির রাজবাড়ি করব। আমার মাঝে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি তাদের আত্মবাদকে নিয়ে তাদের কথা না বলবে না। আমার পৌর বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, আমার পৌর বিএনপির ক্রীড়া সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক মিলন ভাই সহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকল মিডিয়া কলা কৌশলীদের ধন্যবাদ। সকল রাজবাড়িবাসীকে আর একটি কথা শেষ করে বলে দিতে চাই, সেটা হচ্ছে বিগত 16 বছর আপনারা যারা এই দলের জন্য দেশ মাতা এবং খালেদা জিয়ার মুক্তির জন্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন, তাদেরকে বঞ্চিত করে কেউ আপনাদের ভালোভাবে ঠাঁই দিতে পারবে না। আমরা কোন সুযোগ সন্ধানীকে রাজধানীতে দেখতে চাই না। আজকে এই স্বাধীন দেশ আমার বাবা মরহুম অ্যাডভোকেট খালেদ সাহেব দেখে যেতে পারলে সবচাইতে বেশি খুশি হতেন। তাই উনি বলেছিলেন এই সরকারের পতন হবে, আল্লাহর গজব নেমে আসবে। আমার অনুরোধ রাজবাড়িবাসীর প্রতি, আপনারা দেখেছেন বিগত 16 বছর বিএনপি নেতাকর্মীর পাশে এই জেলা বিএনপি দেশ নায়ক তারেক রহমানের জেলা বিএনপি, তাদের সঙ্গে আপনারা ছিলেন, আপনারা থাকবেন। বাংলাদেশে ঐক্য সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী বাংলাদেশ পাবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন জাতীয়তাবাদী দল রাজবাড়ী সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব মুজিবুর রহমান। আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত জেলা আহ্বায়ক লিয়াকতুল বাবু, উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সদস্য সচিব কাবুল ভাই, আর তার কথা না বললেন না উপস্থিত আমাদের হারুন ভাই, এই কোনো মানুষের নাম যার উদ্যোগে আমরা একটু একত্র হয়ে আমরা রাজনীতি করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে, কয়েকদিন আগে কিন্তু 5 তারিখে শেখ হাসিনা পড়েছে কে পড়েছে? শেখ হাসিনা পড়েছে। ওনার জন্য এই কুখাছড়ের জন্য এই আধুনিক সরকারের জন্য কেউ কি ঠিক মতো ঘুমাতে পারছেন? আর কিন্তু পারেন নাই। আমাদের কিন্তু বিজয় আজও কিন্তু এই বিজয় হয় নাই। বিজয় হচ্ছে একটা বিজয়, সেটা অবলম্বন বলছে দাঁড়িয়ে হাজার হাজার লোকজন নিয়ে আমরা কথা বলতে পারি। এই বিজয় আমাদের হয়েছে। আমাদের এখন আমাদের এলাকায় পাড়া মহল্লায় ইউনিয়নে আপনারা দুর্ঘটনা করবেন আর অন্যায় কাজ হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে যে অন্যায় আপনাদের করবে, যাদের উপরে অন্যায় করবে আপনার ঘরের কাছে সেটা রাখবেন। এই দুর্যোগ ভাগ দিতে পারবেন না। আর আপনারা আপনাদের খেয়াল রাখবেন, নষ্টম কিছু বিএনপি করবেন যে আমি সেদিন দেখলাম, হাইব্রিড বিএনপি, এই বিএনপি কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। তারা কিন্তু আপনাদের ঠেকাচ্ছে, অনেক কিছু করবে, অনেক অন্যায় করবে। সে অন্যায় থেকে মুক্তি করার জন্য আমি সবাইকে ভালো থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি একটু চালাবো। ধন্যবাদ সবাইকে। সভা সম্মানিত সভাপতি আমাদের বিপ্লবী আহ্বায়ক লিয়াকত আলী বাবু ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, আরো উপস্থিত আছেন আমার ছোট ভাই বারবার সাধারণ সম্পাদক নির্বাচিত হারুন রশিদ হারুন, উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবু সাইদের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা আস্থা করে চলে যাবে। আপনারা যে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এই স্বাধীনতা রক্ষা করেন। আর জেলা বিএনপিকে আমি বলবো আগামীতে
এই জায়গায় কোনো বিএনপির নামে কোনো মিটিং যাতে না হয় সেই পদক্ষেপ নেন, আগামীতে সেই পদক্ষেপ নেন। আর নৈরাজ্য যারা করছে ওই গ্রুপের লোকদের নৈরাজ্য করছে, এখন আপনারা জেলা বিএনপি থেকে কঠিন সিদ্ধান্ত নেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এর পর্যায়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আজকের এই বিশাল জনসমাবেশে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কামরুল আলম। আজকে আমাদের এই বিশাল জনসমাবেশে উপস্থিত আছেন রাজবাড়ী পৌর বিএনপি, রাজবাড়ী জেলা ছাত্র দল, রাজবাড়ী উপজেলা ছাত্র দল, পাংশা উপজেলা ছাত্র দল, পাংশা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সামনে উপস্থিত আমার 14টি ইউনিয়ন এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত আমাদের সন্তানরা মৃত্যুবরণ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। বন্ধুরা, আমার যে সমস্ত সন্তানরা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, আপনারা বাড়ি ফিরে মসজিদে মসজিদে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করতে চাই বিগত 15-16 বছর যে সমস্ত ভাইয়েরা রাজবাড়ী জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন মামলা এবং হামলা সহ্য করে পুলিশের ধাওয়াকে রাতের ঘুমকে হারাম করে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে নাই, সেই ঝড়ে জঙ্গলে পালিয়েছেন। সেটা আমার জেলা বিএনপির নেতৃত্বে আগামী দিনে আমরা এই জেলা বিএনপিকে আরো শক্তিশালী করবো এই আশাবাদ আমি ব্যক্ত করি। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, সুবিধাভোগী কিছু লোক আমরা কি দেখছি, যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আমাদের বিভিন্ন এলাকায় নির্যাতন করেছে, আমাদের মা বোনদের ইজ্জত হানি করেছে, আমাদের ভাইদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান লুট করেছে, সে সমস্ত সন্ত্রাসীরা, সেই সমস্ত লুটকারীরা, সেই সমস্ত হামলাকারীরা আজকে আমাদের কিছু কিছু বিএনপি নামদারি ভাইদের ছত্র ছাড়ায় আবার কিন্তু লুটপাট হামলা শুরু করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে এগুলো চিহ্নিত করতে হবে এবং সন্ত্রাস এবং নৈরাশ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমি জেলা বিএনপি একটি অনুরোধ করতে চাই, সম্মানিত জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন, গোবিন্দ পৌর বিএনপি এবং থানা বিএনপি নেতৃবৃন্দ আছেন, বালিয়াকান্দি এবং কালুখালী পাংশা পৌর এবং পাংশা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন। কারা মানুষের বাড়িতে হামলা করেছে, কারা লুট করেছে, জেলা বিএনপির নেতৃত্বে দ্রুত একটি কমিটি গঠন করে এটা তদন্ত করা হোক এবং যারা লুট করেছে তাদের একটি তালিকা আগামী দিনে রাষ্ট্র নামে জনাব তারেক রহমান কাছে প্রেরিত করা হয়। তাহলে সন্ত্রাসী কারা, চাঁদাবাজ কারা, সুবিধাভোগী কারা, তাদের প্রকৃত রূপ এবং চেহারা কিন্তু উন্মোচিত হবে। বন্ধুরা আমার, অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, আমি বেশি সময় নেব না। আমি শুধু আপনাদেরকে বলবো, জেলা বিএনপির নেতৃত্বের বাইরে জেলা বিএনপির অনুমতি ছাড়া আগামী দিনে যদি কোনো সভা সমাবেশ করা হয় তাদের বহিষ্কার করার জন্য কঠোরভাবে জনাব তারেক রহমান সাহেবকে চিঠি লিখবেন। বন্ধুরা আমার, আমি একটি কথা বলতে চাই, আগামী দিনে কোনো ধান্দাবাজ, কোনো সুবিধাভোগী এই রাজবাড়িতে থাকতে পারবে না এবং এই জেলা বিএনপিকে সমর্থিত করতে পারবে না। আমি সবাইকে আগামী দিনে সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল স্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ
সমাবেশকে আজকের এই সমাগম ঘটেছে, তার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে, আমার পৌর নেতা কর্মীদের পক্ষ থেকে, পৌর মামুনদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অন্য কোনো কথা বলবো না। সবাই বলেছে ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে আজকে এই শেখ হাসিনার পতন ঘটিয়ে আজকে আমাদের এই রাজপথে আমরা বক্তব্য দিতে পারছি। সবাইকে আমি একটি কথা বলে শেষ করবো আমার বক্তব্য। এতদিন দীর্ঘ 5-7 বছর শেখ হাসিনা 14 সালের পর থেকে দেখিনি রাজবাড়িতে আর একটি গ্রুপ আছে, আর একটি লোক আছে, যে লোকটি নির্বাচনের কথা শুনলে রাজবাড়িতে আসে, রাজবাড়িতে এসে বলে আমাকে ভোট দেন, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী হবো, আমি হবো। সেই জন্য আমি বলতেছি সেই সমাবেশ করেছে আজকে হামলার মসজিদে হামলার মাধ্যমে রাজবাড়িতে যে সমাবেশ গঠন হয়েছে, দেখেন আপনার লোক আছে, আমাদেরও লোক আছে, আপনার লোক আছে, আমাদেরও লোক আছে। আপনি বলছেন রাজবাড়িতে পৌর বিএনপি আমি গঠন করেছি, আমি ভোটে হয়েছি আমি বলেন ভোটে হয়েছি, তারেক জিয়ার নির্দেশে ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আরে খোঁজ আপনি আসেন, আপনার গান্ধী হাবিবকে নিয়ে আসেন, আপনার দুয়ার সাথে নিয়ে আসেন, ভোটে জিততে বলেন আমাদেরকে। আমি পরিশেষে বলবো রাজনীতি করতে হলে, আগামী দিনে রাজনীতি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ করে সবাইকে সাথে নিয়ে আপনি রাজনীতি করেন, না হলে রাজনীতিতে বিএনপি রাজনীতি করতে পারবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ মহান। আমার বক্তব্যের শুরুতে পদ্ধতিতে স্মরণ করি বাংলা মায়ের সর্বকাল সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত নেতা জিয়াউর রহমানকে। আজকের এই জনসমুদ্রে দাঁড়িয়ে আমি আজকে আমার নেতাকে বলতে চাই যে জাতীয় দলের ঝান্ডা আপনি রাজবাড়িতে উঠিয়েছিলেন, আপনার সেই সৈনিকরা আজ আছে, তারা আজ বাংলাদেশ জাতীয়তাবাদে তাদের অঙ্গুলি হেলনে রাজবাড়ির সমস্ত পথ ঘাট বন্ধ করে দিয়ে এক মহাসমুদ্রের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বক্তব্য শোনার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। সাথীরা, বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে এ পর্যন্ত এসেছে। আমাদের নেতা তারেক রহমান 7 সমুদ্রের পারে থেকে সম্মেলনী শক্তি আমাদের জুগিয়েছেন। আমাদের নেত্রী জেলখানার মধ্যে থেকে আমাদেরকে শক্তি জুগিয়েছেন। তার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীগুলো যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, কেউ জাতীয়তাবাদের ঠান্ডাতে ফেলে যায় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহিংস আন্দোলনে ফসল আমাদের এই ছাত্র সমাজ। তারা দেখেছে একটি জুলুমবাজ সরকার, যে সরকার হিটলার নয়, মুসলিম নয়, যে সরকার শেখ মুজিবের প্রধান কোর্ট অনুসরণ করে এদেশের মানুষকে হত্যা করছে, এটা থেকে এবং আমরা যেহেতু জাতীয়তাবাদী দল আমরা অহিংস আন্দোলন করছিলাম, আমাদের উপরে অত্যাচার থেকে এই যুব সমাজ ফুটিয়ে উঠেছে। তারা এই নির্যাতিত সরকারকে, এই শেখ হাসিনা সরকারকে পতন নিশ্চিত করেছে। সাথীরা, বন্ধুরা, এরপরে বিজয় শুধু ছাত্রদের একার বিজয় নয়, এদেশের আবার বৃদ্ধ বনিতার বিজয়। আমি মনে করি এই বিজয় 18 কোটি মানুষের বিজয়। তার কারণ এদেশের 18 কোটি
মানুষের সন্তানরা যারা সুখে তাজা খুনে আবার নতুন করে পরিচয় করেছে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের সন্তান, আমরা পুষ্টি দিয়ে চুরি খেতে পারি, আমাদের রক্তে আস্থা রঞ্জিত করতে পারি, কিন্তু আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিতে চাই, আমরা এদেশের মানুষের ভোটের অধিকার দিয়ে দিতে চাই। সাথে বন্ধুরা, আপনারা জানেন নতুন এই স্বাধীনতার পর আপনারা জানেন এই শহর রাজনৈতিক সম্প্রীতির শহর। আমরা ৭৮ সাল থেকে ৭৫-এর পর ৭৭ থেকে এ পর্যন্ত রাজধানী শহরকে আমরা রাজনৈতিক সম্প্রীতির শহর হিসাবে পরিচিত করতে পেরেছিলাম। কিন্তু গত ৫ তারিখে যে ঘটনা ঘটিয়েছে তাতে আমি মনে করি রাজবাড়ির আক্রমণ চালানো এটাকে মেনে নিতে পারে নাই। আমাদের সংগ্রাম ছিল সরকারের বিরুদ্ধে, কিন্তু আমাদের সংগ্রাম রাষ্ট্রের বিরুদ্ধে নয়। যে মানুষটা দেশপ্রেমী সে দেশের কোন সম্পদ পুড়িয়ে দিতে পারে না, সে অন্যের অধিকার হরণ করতে পারে না। আপনারা মনে রাখবেন মোহাম্মদ সহিষ্ণুতাই গণতন্ত্র। তারা অধম, আমরা উত্তম হব না কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে বলতে চাই, বা 10 তারিখের পক্ষ থেকে আমরা যেটা করে এসেছি, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকে হেফাজতের চেষ্টা করেছে। আমরা আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করেছি, আমরা পালন করে যাব। আমরা আইন পরিচয় সংস্থা সহ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখা আপনাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের সুশান্তি নিশ্চিত করার জন্য। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখে না। রাজবাড়ির পুলিশ প্রশাসন সহ কোন আইন পরিচয় সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখে না। আপনারা চুক্তি দিয়ে আপনারা আপনাদের সরকারি দায়িত্ব পালন করুন, আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে আসুন। আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে কোনো অন্যায় থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, সমস্ত কিছুর অবসান হবে। এ কথা বলে যারা আজকে এই মিটিংকে সফল করেছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমি আসলে একজন সৌদি প্রবাসী, এই রাজবাড়ির কৃতি সন্তান। আমি সৌদি আরব এই বিএনপি রাজনীতি করি, ওইখানে আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মকিম ভাইয়ের হাতেই রাজনীতি করে ওখানে। আমি বাংলাদেশে আসছি। আজকে এই সমাবেশের সর্বপ্রথম আমি আমাদের বাংলাদেশের দ্বিতীয় যোদ্ধা মাত্র আজকে বাংলাদেশ স্বাধীনের মুখ দেখতে পাচ্ছি আমরা। সেই ক্ষেত্রে আমরা এই সকল শহীদের রোগ মাত্রা কামনা করছি এবং এই ছাত্র সমাজ, এই আন্দোলনকারীদের সবাইকে আমার সৌদি আরব প্রবাসীর পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আরো জানাচ্ছি যে বর্তমান আমাদের দেশ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকলের মা জননী, উনি বিশেষ অসুস্থতা আছেন। ওনার সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন উনি অতি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে যায়, ফিরে আসে। এবারে আমি শেষ করছি। খুদা হাফেজ। আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম। কোন প্রোগ্রাম দেখি না, প্রিয় নেতৃবৃন্দ, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্বাধীনমুক্ত বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্র, আগামী ভবিষ্যৎ
দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা, আমাদের প্রধান অতিথি আজকে সত্য তারামুক্ত নেতা, আমাদের এই রাজবাড়ী জেলা বিএনপি যিনি সর্বোচ্চ মুরব্বীর ভূমিকায় আজকে রাজবাড়ী জেলা বিএনপির প্রতিটা আন্দোলন সংগ্রামে হাসিনা মুক্ত বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও উনি কিন্তু কাজ করেছেন। আমাদের সেই প্রাণপ্রিয়তম নেতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা যখন পালিয়ে গেছে তখন কিন্তু আমরা একটু মুক্ত বাতাসে কিন্তু আমরা একটা চলাফেরা করতে পারছি। সেই জায়গা থেকে আমরা আমাদের চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত আপনারা জানেন যে এখনো শেখ হাসিনা পেটার তারা কিন্তু সরব অবস্থান করে গেছে। আপনারা জানেন গতকালকে গোপালগঞ্জ বরগুনাতে যা হচ্ছে এটা কিসের লক্ষণ? তাদের প্রিয় নেতৃবৃন্দ আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং খালেদা জিয়ার যে আহ্বান, সেই আহ্বান আমাদের এই জেলার প্রতিটা আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিদেশে পাচার করে দিয়েছে এবং প্রবীণের মধ্যে একটা ব্যাংকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা দেখেছি গতকাল গোপালগঞ্জে কি নির্মম ভাবে এই দেশে সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, অনাবাদ ভর্তি। আমরা জানি ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়কের অধীনে আছেন রেন্টাল গভর্নমেন্ট হিসেবে বলেছেন কখনোই বাংলাদেশ মাথা নত করবে না। এই বাঙালি জাতি মাথা নত করা জাতি না। আমরা বলি এই দেশে যদি কোন ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্রের প্রতিফল হবে অত্যন্ত ভয়ানক। অনেক ভয়ানক হবে। আমি সাবধান করে দেই, এই দেশের ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা দুর্নীতিকে উৎপাদন করে দিবে, এই জাতির একটা শৃঙ্খল ছিল, দুর্নীতির শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই ছাত্ররাই করবে। আমরা দেখছি রাস্তায় ছাত্ররা রাস্তা নিয়ন্ত্রণ করছে। আমরা দেখলাম হাইকোর্টে ছাত্ররা ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়েছে। আমরা দেখেছি এই দেশের স্বৈরাচারের যে ঘর ছিল ওই ঘর দুপুরে মুক্তি দিয়েছে। এটা ভালো লক্ষণ না, যদিও কারণ হচ্ছে এই দেশে আমরা শান্তি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা,